নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিনি ছাড়া গরম দুধে গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা একবার হলেও ইউনিক পদ্ধতিতে আমার মতো বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। এটা এতটাই নরম, তুলতুলে, স্পঞ্জি হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকা আমের এই কেকটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা আমি পাকা আম নিয়েছি। এই কেকটা বানানোর জন্য একটা পাকা আম হলেই হবে। প্রথমে কি করব, পাকা আমের খোসাটাকে ছাড়ানোর দরকার নেই। কিভাবে কাটলে খুব সহজে আপনারা পাকা আমের পাল্পটাকে বার করে নিতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। পাকা আমের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি সব ভিডিওতেই বলি যে পাকা আমের কালারটা যেন খুব সুন্দর হয়। পাকা আমের কালার যত ভালো হবে রেসিপিগুলো দেখতে কিন্তু ততটাই ভালো হবে। এবার দেখুন এখান থেকে একবারের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে আমি কিউব শেপ করে কেটে নেব। একটা পোর্শন কিউব শেপ করে কাটলেই হবে। আর একটা পোর্শন কিন্তু আমি কিউব শেপ করে কাটবো না। এই পোর্শনটার যে পাল্প রয়েছে এটাকে বার করে নেব। আর এই যে আটির পোর্শনটা রয়েছে এটারও পাল্প আমি বার করে নেব। নিয়ে কি করব, এই দু টুকরো আমের পাল্পটাকে বার করে নিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এবার একটা পাত্র নিয়ে নিলাম, একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব 1 কাপ গমের আটা, হাফ কাপ দিয়ে দেব সুজি, 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম, সামান্য একটু লবণ অ্যাড করব, ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, খাবার সোডা একদম 2 চিমটার মতো দিয়ে দেব। এবার এই কটা শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে কেকের ব্যাটারটা খুব স্মুথ হবে, কেকটাও স্পঞ্জি হবে, নরম হবে, তুলতুলে হবে। এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দই এখানে আমি 2 চামচের মতো দেব, খুব বেশি দরকার নেই, 2 চামচের মতো দিলেই হবে। হাফ বাটির মতো দিয়ে দেবো সাদা তেল। এবার এই কটা উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করব। আচ্ছা, মিষ্টির জন্য কোনো রকম চিনি, মিছরি, গুড়, বাতাসা কোনো কিছুই ব্যবহার করব না। মিষ্টির জন্য একটা স্পেশাল উপকরণ এখানে আমি ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে দেখুন এইভাবে ব্লেন্ড করছি। এখানে জল অথবা লিকুইড দুধের প্রয়োজন। এখানে হালকা গরম লিকুইড দুধ আমি নিয়েছি 1 বাটি। দুধটাকে অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। কোন রকম মিষ্টি ছাড়া ইউনিক পদ্ধতিতে এই কেকের রেসিপিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। সম্পূর্ণ 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আরো একটু দুধের প্রয়োজন আছে। আবারও 1 বাটি আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু এই দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে, তাই দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। হালকা গরম দুধ দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি খুব বেশি নয় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট ততক্ষণ রেস্টে থাকুক, ততক্ষণে দেখবেন এই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে। আর এখানে মিষ্টির জন্য যে মেন উপকরণ ব্যবহার করব সেটা এবার আপনাদের দেখিয়ে দেব। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। মিষ্টির জন্য ব্যবহার করব দেখুন এখানে খেজুর নিয়েছি আর নিয়েছি এখানে কিশমিশ। মিষ্টির জন্য কোনো রকম চিনি, বাতাসা, মিছরি কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এখানে আমি 8টা খেজুর নিয়ে নিয়েছি আর নিয়েছি 10টা থেকে 15টা কিশমিশ। আচ্ছা, আমি এক সাইডটা রেখে দিয়েছিলাম, আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। একদম ইউনিক ভাবে বানানো এই কেকটা একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর এরকম ভাবে কেক আশা করছি আগে কখনো আপনারা দেখেননি বা আগে কেউ আপনারা বানাননি, অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আবার আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। এই অবশিষ্ট দুধটাকেও দিয়ে দেবো এখানে।
এবার এই কটা উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আবারও নিয়ে নিলাম। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন ঘনত্বটা আর একটু ঘন হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি এর মধ্যে অ্যাড করে নেব। এই কেকটাকে মিষ্টি বানানোর জন্য দেখলেন তো কোন কোন উপকরণ আমি ব্যবহার করলাম। যারা একদম কোনো রকম মিষ্টি খেতে পছন্দ করেন না বা যাদের মিষ্টি খাওয়া বারণ রয়েছে, তারা কিন্তু এই প্রাকৃতিক যে ফলগুলো পাওয়া যায় বা যে ড্রাই ফ্রুট পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা বেশ লোভনীয় দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, এটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এখানে আমি 2 বাটি মোট দুধ ব্যবহার করেছি, খুব বেশি নয়, 2 বাটি দিতেই হয়ে গেছে। আর আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে আপনারা কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু চিনি মিচিনি ছাড়াই বানাচ্ছি, তাই একটু দুধ ব্যবহার করলে কেকের স্বাদটা দেখুন বেড়ে যাবে। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে 2টো উপকরণ অ্যাড করব। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই আটার একটা স্মেল থাকে, তাই কি করবেন এখানে একটু এলাচ পাউডার অ্যাড করে দেবেন। 1 চামচের মতো দিলে হবে, ছোট্ট চামচের 1 চামচ। আর সামান্য একটু ভ্যানিলা দিয়ে দেব, খুব বেশি নয়, অল্প করেই দেব। এই 2টো উপকরণ দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ময়দার কেক বানালে দেখবেন ময়দার খুব একটা স্মেল পাওয়া যায় না, কিন্তু আটার কেক বানালে দেখবেন আটার একটা হালকা স্মেল থাকে। তাই অবশ্যই এখানে একটু এলাচ পাউডার, একটু ভ্যানিলা ব্যবহার করবেন, তাতে করে আটার স্মেলটা পাওয়া যাবে না, কেকটা খুব টেস্টিও হবে। যাই হোক, এটাকে আমি ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, স্টিলের পাত্র। কেক টিন থাকলে কেক টিনও ব্যবহার করতে পারবে, আর এরকম কোনো পাত্র থাকলেও হবে। এবার এই ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার এই ব্যাটারটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব। এবার যে পাকা আমটাকে টুকরো টুকরো করে কাটলাম সেটাকে দিয়ে দেব। কিছু নিয়েছি চেরি, চেরিটাকেও দিয়ে দেব। এবার দেখুন কিছুটা ওয়ালনাট নিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। আপনারা আমাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন কেকটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। এই ব্যাটারটা দেখুন কত কম দিয়েছিলাম, কতটা ভরে গেছে, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা কাট স্টিক নিয়ে নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা হয়ে গেছে কিনা। এই দেখুন, এই দেখুন এই স্টিকের মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এই কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, একটু হালকা গরম রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু একদম ঠান্ডা করেও ডিমোল্ড করতে পারেন, আবার একটু গরম থাকলেও হবে। তো এটা একটু গরম রয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে ধারের পোর্শন থেকে আমি ডিমোল্ড করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে দেখবেন আর ডিমোল্ড করার দরকার পড়বে না। তো একটু হালকা গরম রয়েছে, তাই এটাকে এইভাবে আমি ডিমোল্ড করে নেব। এবার একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে এটাকে আমি ডিমোল্ড করে নেব। পিছনের পোর্শনটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কাগজটাকে উঠিয়ে নেব। আমি এই কেকটাকে একটু কড়া করে বানিয়েছি, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর মিষ্টির জন্য যেহেতু আমি খেজুর ব্যবহার করেছিলাম, তার জন্য কিন্তু এটা অনেকটা ডার্ক লাগছে। কেকটাকে আমি খুব সুন্দরভাবে দেখুন ডিমোল্ড করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা তুলতুলে, কতটা স্পঞ্জি দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এটা কিন্তু বেশ ভিতরে নরম তুলতুলে। এইভাবে একবার কেক না বানালে ভীষণ মিস করবেন। আর এখানে যেহেতু আমি পাকা আম খেজুর ব্যবহার করেছি, তার জন্য কিন্তু কেকটা ভীষণই নরম হয়েছে।
একটু কেটে আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। এবার আমি কেকটাকে কেটে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা তুলতুলে। এইভাবে একবার না কেক বানালে ভীষণ মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।